জন্মগতভাবেই আছে আমাদের ভেতরে কম বেশি অহংকার, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন মরার আগে অহংকার থেকে মুক্ত হয়ে বিনয়ী হয়ে যেতে হবে আল্লাহর কাছে, তবেই মুক্তি মিলবে আমার আল্লাহর দরবারে। তাহলে পাপ থেকে, পাপকে কখনোই নেশায় পরিণত করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই তৌফিক দান করুন। তো বিয়ের বিষয়টা কোনো বিলাসিতা না, বিয়ে হলো একটা জরুরত। যদিও এই জরুরতকে এখন আর লোকে জরুরত মনে করে না। বহুত ক্ষেত্রে এমন হয় সন্তানরা বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিতে রাজি না, হয় না এমন? সন্তান করতে চায়, কেন চাচ্ছে? চাচ্ছেটা কেন? আপনি চিন্তা করেন, এটা চাচ্ছে কেন? চাওয়ার যুক্তিটা কি? আমি তো বুঝি একমাত্র যুক্তিই হলো সে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে। সে চাচ্ছে না কবরে আযাবের শিকার হোক, সে চাচ্ছে না আল্লাহর পাকড়াওয়ের শিকার হোক। ভেতরে ন্যূনতম যদি আল্লাহর ভয় নাই থাকে, তার আর বিয়ে করতে বলার কি দরকার আছে? পাপ তো এর চাই তো সহজ বটে। বিয়েতে তো খালি মজা না, বিয়েতে তো দায়িত্বও আসে কাঁধে। বিয়েতে দায়িত্ব আসে না? আর দায়িত্ব আসে না, পাহাড়ের চাইতো ভারী দায়িত্ব মানুষের কাঁধে চলে আসে। এমনকি মানুষ তখন নিজে খাওয়ার চাইতো আরেকজনের খাওয়া নিয়ে বেশি ভাবে। এমনকি পা যত বাড়তে থাকে, 2 পা থেকে 4 পা, 6 পা, 8 পা, এভাবে পায়ের সংখ্যা যত বাড়তে থাকে, কত সময় এমন হয়, কত সময় এমন হয় ঈদ আসে, নিজের নতুন জামা কেনা হয় না, টেনশনও হয় না, তাদেরকে নিয়ে লোকে ভাবে। ভালো জিনিস সামনে আসলেও নিজে খায় না, তাদেরকেই খাওয়ানোর চেষ্টা করে। আমাদের বাবা মাদের ক্ষেত্রেই তো আমরা সাক্ষী। ভালো খাবারগুলো, মুরগির রান থেকে শুরু করে যা কিছু আছে, দেখি নাই কখনো সে ছোটবেলা থেকে যে নিজেরা নিয়েছেন আর আমাদেরকে উল্টোটা দিয়েছেন। সারা জীবনটা উল্টোটাই দেখে এসেছি। এমনও হয়েছে একটা ফল নিয়ে মুখে দিতে যাবেন, তখনও মনে পড়েছে না এটা বাইরে বসে আমি খাবো না, নিয়ে যাই বাসায়, আগে বাচ্চাদেরকে দেই। এই যে মহব্বত, এটা তো আর পয়সা দিয়ে কেনার কোনো জিনিস না, এটা দান করেন কে? আল্লাহ। তাহলে বিয়ে মানে তো শুধু মজা না, বিয়ে মানে দায়িত্ব। তারপর দায়িত্ব নিতে চাচ্ছে কেন? দিলে আল্লাহর ভয় আছে বলেই। অথচ এক সময় এগুলো ওয়াজ করা লাগতো না, এখন লাগে বটে। সন্তান চায় ভালো হতে এবং ভালো যাতে থাকতে পারে, এর জন্যই মূলত সহযোগিতা চাচ্ছে বাবার কাছে। বাপ বলে তোর বিয়ের বয়স হয়েছে, মাত্র তো 25, মাত্র তো 28, মাত্র তো 30, তোর বিয়ের বয়স হয়েছে, আগে নিজের পায়ে খাড়া, আগে ইনকাম কর, আগে এই কর, আগে সেই কর। অথচ ততদিনে যে সে মোটামুটি জাহান্নামের পথে অনেক দূর অগ্রসর হয়ে যাবে, এই খবর কি তার আছে? হাদিসে আছে, সন্তান বালেগ হওয়ার পর যদি সে পাপ করে, বাপ্পা তারে বিয়ে দেয় নাই, বিয়েতে বাধা দিয়েছে, এরপর সে ইসমান, সে পাপে লিপ্ত হয়েছে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, সেই পাপ তার কাঁধে যাওয়ার আগেও তার বাপের কাঁধে এসে অর্পিত হবে। কারণ সন্তানের পেটের চাহিদা পূরণ করা যেমন আপনার দায়িত্ব ছিল, আরও যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা পূরণ করো আপনার দায়িত্বই বটে। আংশিক করবেন আর আংশিকের ব্যাপারে গাফলতি করবেন, আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবেই হবে। ইসলাম মানুষের স্বভাবের মূল্যায়ন করে, এজন্য ইসলামে সন্ন্যাসবাদ জায়েজই নাই, হারাম। সন্ন্যাসবাদ মানে কি? সন্ন্যাসী হবে, বৈরাগী হবে, বিয়ে করবে না, জঙ্গলে গিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে। খ্রিস্ট ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, এমনকি ওদের কাছে সন্ন্যাসীদের দাম আরও বেশি। এমনকি সন্ন্যাসীদের মধ্যেও যদি আরও মাকামে চলে যায়, নিরামিষাসী হবে, আমিষ খাবে না, গোস্ত খাবে না, নিরামিষ খায়া খায়া বাঁচবে, ওদের মাকাম আরও বেশি। কেন? আমিষ খেলে, গোস্ত খেলে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে তখন বিয়ের প্রয়োজন দেখা দিতে পারে। এজন্য চাহিদা দমানোর জন্য ওগুলো খাবে। ওই ইন্ডিয়াও গেলে দেখবেন এগুলোর কদর ওদের কাছে অনেক বেশি, অনেক বেশি। অথচ ইসলামের দৃষ্টিতে ওদের কদরই নাই, বরঞ্চ ওরা হারামে লিপ্ত, ওরা কবিরা গুনাহে লিপ্ত। ইসলাম এমনকি বিয়ের ক্ষেত্রে পর্যন্ত কোরআনে সূরা নিসায় আল্লাহ বললেনটা কিভাবে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আরে তোমরা বিয়ে করো নারীদের ভেতর যাদেরকে ভালো লাগে, 2 জন, 3 জন, 4 জন। আর যদি মনে করো ইনসাফ রক্ষা করতে পারবা না, তাহলে 1 জন, একটা সবার লাস্টে 2, 3, 4, এরপর গিয়ে 1। তার মানে ইসলাম মানুষের জরুরতকেও এক্ষেত্রে মূল্যায়ন করেছে। হ্যাঁ, 4-এ সীমাবদ্ধ করে দেওয়ার মানেই হলো, 4-এ সীমাবদ্ধ করে দেওয়ার মানেই হলো কোনো মানুষ যত শক্তিশালী হোক, যত সুঠামদেহী হোক, 4-এর বেশি কারোই লাগবে না, লাগার প্রশ্নই আসে না। কারণ সৃষ্টিকে স্রষ্টার চাইতে ভালো কেউ চেনে না। সৃষ্টিকে সবচাইতে ভালো চেনেন কে? স্রষ্টা। ওই স্রষ্টাই দিয়েছেন 4, তার মানে এর বেশি কারো লাগবে না। হ্যাঁ, চোখের ক্ষুধা তো ভাই কোনো কিছুতেই মেটে না। পেটে খাবার ধরে কতটুকু? রমজান ইফতার সামনে নিয়ে বসলে কি মনে হয়? চোখ দিয়ে দেখলে মনে হয় হায় রে, দাওয়াত দিয়ে আনলি বেটা নগরকান দেয়, দিলে কি রে, এটা কি দিলি? এটা তো মনে হয়
1 মিনিটে সাবার হয়ে যাবে, এরপর কি হবে এখন বলাও তো যায় না ভাই, আর একটু দেন, শেষ করার পণ্য চাওয়া যায়, মানিজ্জত তো একটা আছে। কিন্তু বাস্তবতা কি, 2-3 গ্লাস শরবত খেলে এরপরে এইটা খাওয়ারই অনেক সময় রুচি থাকে না, এইটাই যায় জটিল হয়ে। তা আমাদের পেটের সাইজ কদ্দুর, বাস্তবে কতটুকুই খাবার ধরে পেটে, কিন্তু চোখ দিয়া তো মনে হয় গোটা দুনিয়া খেয়ে ফেলবে, গোটা দুনিয়া খেয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত লোভ এবং এই সমস্ত মিথ্যা ধোঁকা থেকে। তাহলে 4-এর বেশি লাগবে না। কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে, বাংলাদেশেও তো হয়েছে, জিনার সেঞ্চুরি করে ভার্সিটিতে মিষ্টি বিতরণ করেছে, এগুলো জরুরত না, বরঞ্চ ওই রকম যদি বাধাহীনভাবে চলতে থাকে, হাজার কেন লক্ষ কোটি। আরে যারা বদনজর করে, বদনজর বোঝেন তো, কুদৃষ্টি দেয়, কয়টা মেয়ের দিকে দেয়? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, কোনো লিমিট আছে নাকি? না, ও ওর চোখ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কুদৃষ্টিপাত করেছে, অথচ ওকে আল্লাহ শারীরিক চাহিদা কত দিয়েছেন, কত লাগবে কুদৃষ্টি, কয়বার কুদৃষ্টি দিল ওর ক্ষুধা মিটবে, কয়বার কুদৃষ্টি দিল ওর চাহিদা মিটবে। এমনকি আমাদের বুজুর্গরা তো বলতেন, পাপ করো সমস্যা নাই, ঠিক ওই পরিমাণ করবা যেই পরিমাণ আল্লাহর আযাব সহ্য করতে পারবা, যেই পরিমাণ কবরে মার খেতে পারবা, যেই পরিমাণ জাহান্নামে শাস্তি সহ্য করতে পারবা, ওই পরিমাণ করো।